ছেলের বউ কারা? ছেলের বউগুলো ডাকো তো। আপনাদের আপনাদের বিরুদ্ধে উনি লিখিত অভিযোগ করছে। লিখিত অভিযোগ কি? আপনারা তাদেরকে কোনো ধরনের ভরণ পোষণ দেন না। উনি যে আপনার শ্বশুর, উনি শাশুড়ি, ওনাদের দেখার দায়িত্ব কার? আপনার তার কথা বলতে হবে না। আপনি আপনার স্বামীর সাথে প্রতিদিন কথা বলেন না? তো কথা বললে তার যে ভরণ পোষণ লাগে, সন্তান জন্ম দিছে, সন্তানকে আপনার জন্য জন্ম দিয়েছে। আপনি প্রতি মাসে এই তাদের হাজবেন্ড ওয়াইফের চলাচলের জন্য 3 ছেলে বিদেশ থাকে, 3 ছেলে প্রতি মাসে এক ছেলে 5,000 টাকা করে দিবে। প্রতি ছেলে 15,000 টাকা, 3 ছেলে 15,000 টাকা দিবে। আমাদের কাছে উনি লিখিত অভিযোগ করছে, সে প্রেক্ষিতে আমরা সরেজমিনে আসছি। কারণ আপনি সে যেহেতু বাবা মা, তার দেখার দায়িত্ব আপনাদের। আর যদি এর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে আমাদের ভরণ পোষণ আইন আছে, আইন অনুযায়ী আমরা যে জরিমানা যে ব্যবস্থা আছে সেটাই হবে। আর আপনারা যদি বলেন যে না স্যার আমরা যা হয়েছে আগে ভুল হয়েছে, এখন থেকে আমরা তাদের যে ভরণ পোষণ দায়িত্ব স্যার তার আমি দুইবার স্যার বাড়ি করে লোকজন লইয়া তাদের ওয়ার্ডের মেম্বার, আপনার দায়িত্ব হলো এটা দেখাশোনার দায়িত্ব। পার্শ্ববর্তী গ্রামের উনি আছে, মুরব্বী আছেন, এনাদের আমি উপস্থিতিতে বলে গেলাম তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনারা পালন করবেন। যদি না করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা 3 ছেলে বিদেশে থাকে। আপনারা কোন ধরনের মানুষ? 3 ছেলে বিদেশ থেকে তার খাওয়া চেয়ারম্যান সাহেব আছে এখানে, চেয়ারম্যান সাহেব তার এখানে আসতে পারবে না এত দূর থেকে। মেম্বারের দায়িত্ব হলো মেম্বারের কাছে এটা দিবেন, মেম্বার তার আর কোনো কাজ যাদন করে আর কোনো ঝগড়াঝাটি হলে আমি আইনগত ব্যবস্থা বলে যাচ্ছি। তারা হলো আপনার ছেলের বউ, মানে কি মেয়ের মতো, তাদেরও মেয়ের মতো করে দেখে রাখেন। তাদের বোনের মতো দেখবে। আমার কাছে শোনেন, আপনার তো দায়িত্ব আছে, আপনার বাবার প্রতি আপনার নিজেরও দায়িত্ব আছে। কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে জন্য যে দায়িত্ব শেষ তা না, কিন্তু আপনার দায়িত্ব আছে বাবা মাকে দেখে শুনে রাখবেন। আর আরেকটা হলো আপনিও বোনের মতো, এটা মানুষের, আমার স্বামীর বোন মানে কি আপনি শোনেন। আর এই আপনার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো, বাবা মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করে রাখতে পারেন। আর আপনাদেরও বলে যাচ্ছি, আপনারা এটা তারপরেও যদি তারা কোনো অন্যায় করে আমি দেখবো, সেটা আমার দায়িত্ব। অন্যায় দেখার দায়িত্ব আমাদের মেম্বার আছে, মেম্বার সব আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করবো। আর আরেকটা বিষয় বলে যায় যে ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন, এই ছেলে মেয়েকে সঠিকভাবে শিক্ষা দেন না। সঠিক শিক্ষা দিলে আজকে আর এই ছেলের বউরা এখানে ডিস্টার্ব করতে পারে না। আপনাদেরও শিক্ষা, পারিবারিক শিক্ষা দিতে হবে আমাদের। খালি ছেলে মেয়ে বড় করলে হবে না। আরেকটা বিষয়, আপনি বিদ্যুতের লাইন কাটতে পারেন? বিদ্যুতের লাইন আমার কাছে না, কালকে দিন আগের দিন ওনার ঘরের লাইন পর্যন্ত কেটে দিচ্ছে। এটা কি হতে পারে? পল্লী বিদ্যুতের লোক নিয়ে আসছি আমি পল্লী বিদ্যুতের লোক নিয়ে আসছি। পল্লী বিদ্যুতের লোক এখনই তার বিদ্যুতের লাইন লাগানোর ব্যবস্থা গ্রহণ করবে। এবং এর পরবর্তীতে যদি বিদ্যুতে হাত দেন, এটা আইনগত অপরাধ। আপনি কখনো বিদ্যুতে হাত দিতে পারেন না। বিদ্যুতে হাত দিবে পল্লী বিদ্যুতের লোকজন, যাদের বিদ্যুতের কর্তৃপক্ষ আছে, তারা দেখবে এটা। আপনার কত বড় সাহস, আপনি আরেকজনের ঘরের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন। আমার কথা স্যার লাইন দিচ্ছি, তাতে কি হয়েছে? আপনার ঘরের লাইন দিচ্ছে, তাতে কি হয়েছে? মিটার কার? মিটার আপনার, আপনি লাইন দিচ্ছেন, এটা তো আপনি অপরাধ করছেন, একটা আর অপরাধ করছেন। অবশ্যই আমরা এই জালালপুর ইউনিয়নের কত নম্বর? 7 নম্বর ওয়ার্ডে একটা বাসা এসেছে, আমাদের লিখিত অভিযোগ করেছে আমাদেরকে যে তার 3 ছেলে বিদেশে থাকে, এক নাতি থাকে বিদেশে, অথচ তাদের কোনো খাবার জোটে না। কিন্তু আমি দুই পক্ষকে বলে যাচ্ছি, আপনারা দুই পক্ষই শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবে। আর 3 ছেলের যে দায়িত্ব দিছি, 3 ছেলের দায়িত্ব তার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে। এবং ছেলের বউ যারা আছে তারা এই শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবেন। যদি না করেন আমি আইনগত যে ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আর একটা বিষয়, তাদের যে বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন, আমি লাইনম্যানের বিদ্যুতের লোক নিয়ে এসেছি,
বিদ্যুতের লোক সেই লাইনের ব্যবস্থা এখনই দিবে, এখনই লাইনের সংযোগ প্রদান করবে। এবং এই ভবিষ্যতে যদি বিদ্যুতের লাইনে আপনারা হাত দেন সেক্ষেত্রে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবং এই মাসের যে টাকা, সেই মাসের টাকা মেম্বারের কাছে 12,000 টাকা মেম্বারের কাছে পৌঁছায় দিবেন। আর তা আবার এই এলাকার যারা মুরব্বী আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি যে আপনারা এটা দেখাশোনার দায়িত্ব আপনাদের দায়িত্ব হলো দেখাশোনার দায়িত্ব, দেখাশোনা করবেন। এর পরবর্তীতে যদি সমস্যা হয় তা আমাদের যে আইন আছে ভরণ পোষণ আইন, সে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এবং এটা আমি আপনাদেরকে বলি যে এর চেয়ে ন্যাক্কারজনক আমি ঘটনা আমি কখনো দেখি নাই, যে 3 ছেলে বিদেশে থাকে, এক নাতি বিদেশে থাকে, অথচ তার বাবা মায়ের ভাত জোটে না। এর চেয়ে খারাপ সিচুয়েশন কখনো কোথাও আছে নাকি? না, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, তো এই ছেলে মেয়ে মানুষ করে আমাদের লাভ কি? আর আপনাদেরকে বলবো বউদেরকে নিজের মেয়ের মতো মানুষ করে